বর্তমান যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু বেশিরভাগই দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো সাধারণ শিক্ষার জন্য, কিন্তু আমাদের কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশনের জন্য স্কুল কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু খুবই কম। তারপরও একটা বিষয় হচ্ছে একজন শিক্ষার্থী আমি যদি চিন্তা করি যে কারিগরি শিক্ষায় শিক্ষা অর্জন করছে আর যে সাধারণ শিক্ষায় শিক্ষা অর্জন করছে দুইদের মধ্যে অনেক পার্থক্য আছে। সাধারণ শিক্ষায় শিক্ষিতরা চেষ্টা করে যে কোনো চাকরি পাওয়ার চেষ্টা করে, তারা কিন্তু নিজে চাইলে কিছু করতে পারে না। কিন্তু একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত লোক সে কিন্তু চাকরি করার পাশাপাশি সে নিজে কোনো কিছু করতে পারে, সে সার্ভিসিং সেন্টার দিতে পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে, সে নিজে কোনো প্রোডাক্টিভ কোনো কোম্পানি খুলতে পারে বা সে নিজে কোনো কিছু উৎপাদন করতে পারে। একটা বিষয় সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশ বর্তমানে কিন্তু উৎপাদন নাই বা আমরা বেশিরভাগই আমদানি নির্ভর। আমরা কিন্তু আমাদের যে প্রয়োজনীয় মালামাল বা প্রয়োজনীয় যন্ত্রপাতি সেগুলো আমদানি করি। এক্ষেত্রে যদি আমাদের এই বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে এবং জনগণকে বা বিপুল যে জনগণ আছে, বিপুল জনশক্তি আছে, এটাকে যদি জনসম্পদে রূপান্তর করা যায় এবং এদেরকে যদি হাতে কলমে প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া যায়, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে এরা যদি কোনো প্রকার উৎপাদনমুখী কাজের সাথে জড়িত হয় তো সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আমদানি কমে আমরা যদি নিজেদের যে চাহিদা সেটা মিটিয়ে আমরা চাইলে কিন্তু প্রযুক্তি রপ্তানি করতে পারি।